হ্যালো এভরিওয়ান, আজ গিয়েছিলাম টিওয়া সাহিত্য সভা। এটা হয়েছিল মরিগাঁও জেলার ঔজারিতে, এবং মরিগাঁও থেকে ঔজারি খুব একটা দূরত্ব নয়, বেশি হলে 4-5 কিলোমিটার হবে। এই মেলার মূল উদ্দেশ্য ছিল টিওয়া সংস্কৃতি তুলে ধরা। সকালে ঘুম থেকে উঠে আমি এবং আমার দাদা চলে গিয়েছিলাম মরিগাঁওতে। তারপর সন্ধ্যা 7:30 নাগাদ মেলায় গেলাম। এদিন ছিল প্রথম মেলা। ওই গেটটা দেখতে পেয়েছেন যে এটা রাস্তা অনেকগুলো ছিল, তারপর ছিল এটা মেইন গেট। ভিতরে ঢুকেই দেখি একটা মূর্তি, আমি ঠিক চিনি না। তারপর ভিতরে দেখতে পেলাম অনেকগুলো চাঙ্গর। তারপর আমরা একটু মেলাটা ঘুরে দেখলাম। এই যে দেখো, মাটি দিয়ে বানানো অনেক কিছু আছে, ঘর, কাপ। তারপর দেখতে পেলাম বাঁশ দিয়ে বানানো গণেশ ঠাকুর, ফুলের টাব, কাপ, গ্লাস, অনেক কিছু সাজানোর বস্তু। তারপর কানের দেখলাম। এই যে এই কানেরটা ভালোই লাগছিল, কিন্তু নেওয়া হলো না, অনেক দাম। হয়তো প্রথম দিন দেখেই এত দাম। এই যে মেলাটা দেখতে পাচ্ছ, এটা অনেক বড় এলাকা নিয়ে করা হয়েছে। এটা ছিল খাদ্য মেলা। দেখো কিভাবে পড়ছে। এটা হলো বস্ত্র মেলা। এভাবে অনেকগুলো ভাগ ভাগ আছে, খাদ্য মেলা, বস্ত্র মেলা, এভাবে। এটা ছিল বই মেলাও ছিল, অনেকগুলো বইও, ভীষণ রকম বই পাওয়া যাচ্ছিল, গীতা থেকে ধরে অনেক কিছু। এই যে এগুলো হলো ফুলের চারা, এত সুন্দর সুন্দর ফুল, কি বলবো। এখানে পিঙ্ক রোজ, রেড রোজ, অনেক রকম ফুলের চারা ছিল। তারপর আমরা চলে আসলাম মেন মঞ্চতে। ইনি হলেন মরিগাঁও জেলার ডিসি সুধাকান্ত ভূপেন হাজরিকার মানহি মানোহরভাবে গীতটি পরিবেশন করেছিলেন। শুনে অনেক ভালো লাগলো। আর এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেরকম আরক্ষী হেয়া কেন্দ্র, অগ্নি নির্বাপক কেন্দ্র, চিকিৎসা হেয়া কেন্দ্র ইত্যাদি। তারপর আমরা বাড়ির পথে রওনা হলাম। এটা রাস্তা দিকে করা মেলাটার একটা ছোট্ট ভিডিও। দেখো অনেক সুন্দর লাগছে, অনেক লাইট। হয়তো পরে 2 দিন আরো ভালো লাগতো। আর হ্যাঁ, মেলা থেকে এই হনুমানজির চাবির রিংটা কিনেছি। এখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছে, তাই শেষে কয়েকটা ছবি এড করে দিলাম। এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। বাই।